আমি শুরুতেই আপনার কাছে আপনার একটি শর্ট ভিডিও ক্লিপ আমরা দেখেছি যে আপনি বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন সম্ভবত বলেছিলেন যে এবার স্পেন চ্যাম্পিয়ন হবে। কিভাবে বলেছিলেন আসলে এটি আপনি? না দেখুন, আপনি বিশ্বকাপে যে দলগুলো খেলছে এটার জন্য আমার মনে হয় যে খুব বেশি যে আপনি পণ্ডিত হতে হবে বা ফুটবল নিয়ে খুব বেশি যে আলোচনা করতে হবে তার কিছু না। আপনি যদি দলগুলোকে একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে একটা ম্যাচ জেতায় কারা বা একটা টুর্নামেন্ট জেতায় কারা, সেটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে সেখানে সবচেয়ে বেশি কম্পোনেন্টগুলো কিন্তু ছিল আপনার এবারের স্পেনে। কি করে তারা দেখেন আপনি ইউরো চ্যাম্পিয়ন যেটা জিতেছে, তার আগে নেশনস কাপ মানে কাপও যেটা জিতেছে, এই দুটো টুর্নামেন্টকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেস্ট টিম ছিল কিন্তু আপনার স্পেন। শুধুমাত্র আপনার একটা জোনে না, তাদের কিন্তু আপনার যে ফুটবলের যে তিনটা জোন যেটাকে ভাগ করা হয়, আর তিনটা জোনেই তাদের কিন্তু আপনি বেস্ট মানে প্লেয়ারগুলি ছিল আর কি। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে তারা জানে যে কিভাবে আপনি একটা টুর্নামেন্ট জিততে হয়, বা আপনি অনেকে হয়তো একটা ম্যাচ জেতার জন্য একটা দলকে আপনি হয়তো বলতে পারেন যে এই দলটা একটা ম্যাচ জিততে পারে, কিন্তু একটা টুর্নামেন্ট জেতার জন্য যে ধরনের আপনার কম্পোনেন্টগুলো লাগে একটা টিমের মধ্যে, সেই টিমের সবগুলো পুরো চারিদিকে কিন্তু এটা ছিল স্পেনের, এটা এই পুরো এই দলের মধ্যে। এই যে 26 জনের যে দলটা ছিল, এই 26 জনের দলের মধ্যে আপনি 11 জনকে সেরা একাদশে খেলাবেন, বদলি হিসাবে যাদেরকে খেলাবেন তারাও কিন্তু আপনি সেরকমভাবে তাগড়া খেলোয়াড় হতে হবে, তারাও কিন্তু সাবস্টিটিউটটা সেরকমভাবে হতে হবে যাতে আপনি প্রপার জায়গায় ইউজ করতে পারেন। টুর্নামেন্টের সাইড বেঞ্চে থাকার পরে নামিয়ে গোল করে ফেললো। রাইট, আপনি দেখবেন যে তারা আপনি মরিনোকে যে কটা ম্যাচে তারা খেলিয়েছে, মিকেল মরিনোকে যে কটা ম্যাচে খেলিয়েছে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি, সুপার সাব হিসাবে তাকে বলা হয়ে থাকে। তো সব কিছু মিলে বিশ্বকাপ জেতার জন্য যত ধরনের আপনার একটা মানে শক্তি প্রয়োজন ছিল একটা এই দলের, দুর্বলতা ছিল না আমি সেটা বলবো না, দুর্বলতার কিছুটা ছিল, আমরা হয়তো সেই আলোচনায় পরে আসবো, বাট শক্তি যেটা সবচেয়ে বেশি ছিল সেটা হলো যে আপনি দেখবেন যে তারা জানে তারা কি করতে চায়, তারা জানে যে অপোনেন্টকে কিভাবে আটকাতে হবে। সো নিজের খেলার যে একটা তাগিদটা বা বিষয়টা, সেটা কিন্তু মানে এই দলের পুরোপুরি ছিল। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই দল একটা সিস্টেমের মধ্যে খেলে। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনি মানুষ পরিবর্তন করে লাভ নেই, আপনি যদি সিস্টেমটা পরিবর্তন করে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনি বাদবাকি আর কোনো কিছুতে আপনার মানে আটকাবেন না। তো এই দলটার সিস্টেমে যে মানে যে সিস্টেমে খেলা উচিত সেই সিস্টেমটাকে একটা পুরোপুরি আদল হিসাবে তৈরি করে দিয়েছেন কিন্তু এই দলের কোচ। তিনি যে প্রক্রিয়া মানে যে পদ্ধতিতে বা যে সিস্টেমে বিশ্বাসী সেই সিস্টেমটাই অনুযায়ী তার এই খেলোয়াড়গুলো কিন্তু সেটা মেনে চলে। বাদবাকি সব কিছু কিন্তু আপনি ছকের মধ্যে খেলে, একটা দাবা খেলা যেরকম হয় না, যে আপনি দেখবেন যে 3টা বা 4টা বা 5টা চাল যেতে অ্যাডভান্স যিনি জানেন বা অ্যান্টিসিপেশন পাওয়ার যার একটু বেশি, সে কিন্তু আপনি দেখবেন যে সেই দাবায় তিনি কিন্তু দ্রুত গতিতে মানে খেলতে পারেন এবং ভালোভাবে কিন্তু আপনি সেটা আয়ত্ত করতে পারেন, ম্যাচ জিততেও পারেন, মানে খেলায় জিততেও পারেন। ঠিক একই রকমভাবে এই দলটার মধ্যেও আমার কাছে মনে হয়েছে যে একেবারে পুরো সিস্টেমেটিক একটা দল, ছকের মধ্যে খেলে এবং কোনো একটা নির্দিষ্ট একজনের উপর নির্ভরশীল করে কোনো দল না। আপনি একজনের উপর নির্ভরশীল করে দল গড়লে আপনি একটা দুটো ম্যাচ জিততে পারবেন, বাট নট টুর্নামেন্ট। সো এই দলটার মধ্যে সেই শক্তিটা ছিল যে তারা কোনো একটা বিভাগের জন্য বা কোনো একটা খেলোয়াড়ের জন্য সুনির্দিষ্টভাবে কোনো একজন খেলোয়াড়ের বা তারকা নির্ভর টোটাল টিম একটা টিম বন্ডিংটা খুব সুন্দর, টিম একটা একটা বলে না যে দি এ টিম। তো আমার কাছে মনে হয়েছে যে স্পেনের এই দলটা ছিল পুরোপুরি একটা দি এ টিম, এবং এই টিমটা মানে কিভাবে বিশ্বকাপ জিততে হয় সেটা তাদের খুব ভালোভাবে জানা ছিল এবং সেটাই তারা করে দেখিয়েছে এখানে।